আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? অনুরোধ রইল সবার কাছে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোর শিষ্টাচার ও বিধান ও ইসলাম অত্যন্ত সুন্দর ও শালীনভাবে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে অনেকের মনেই একটি প্রশ্ন থাকে, ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী সহবাস বা মিলনের সময় পুরোপুরি বিবস্ত্র বা উলঙ্গ হওয়া কি জায়েজ, কিংবা জীবনের কোনো বিশেষ সময়ে বা প্রয়োজনে কি একজন মানুষের জন্য বিবস্ত্র হওয়া শরীয়ত সম্মত? আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কোন তিনটি সময়ে শরীয়তে বিবস্ত্র হওয়া জায়েজ এবং স্বামী স্ত্রী একান্তে মিলনের আদব বা বিধান কি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি স্বামী স্ত্রীর মিলনের বিষয়ে। ইসলামের দৃষ্টিতে স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। তার নির্জন ঘরে যেখানে অন্য কোনো মানুষের পরিস্থিতির সম্ভাবনা নেই, সেখানে স্বামী ও স্ত্রী একে অপরের সামনে কাপড় খুলে বিবস্ত্র হওয়া মূলগতভাবে শরীয়তে হারাম বা কবিরা গুনাহ নয়, এটি জায়েজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও উত্তম শিষ্টাচার আদব হলো একেবারে পুরোপুরি বিবস্ত্র বা খালি না হয়ে কোনো চাদর বা হালকা পোশাক দিয়ে শরীর ঢেকে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লজ্জা ও শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তাই স্বামী স্ত্রী একান্ত মুহূর্তে পুরোপুরি উলঙ্গ হওয়া না হয়ে সামান্য কোনো কাপড় বা চাদর দিয়ে আবৃত থাকাটা উত্তম ও আফজল। যে তিনটি সময় বা প্রয়োজন বিবস্ত্র হওয়া শরীয়তে জায়েজ। এখন প্রশ্ন আসতে পারে, তবে কোন তিনটি সময়ে বিশেষ প্রয়োজনে একজন মানুষের জন্য পোশাক খোলা বা বিবস্ত্র হওয়া ইসলামে বৈধ বা জায়েজ করা হয়েছে? আসুন জেনে নিই। যেখানে অন্য কোনো মানুষের নজর পড়ার সম্ভাবনা নেই, যেমন পুরোপুরি আটকানো বাথরুম বা চাদর দেওয়ালে ঘেরা নির্জন জায়গা, সেখানে গোসল বা শরীর ধোয়ার প্রয়োজনে কাপড় খোলা বা বিবস্ত্র হওয়া জায়েজ। সাহাবীগণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায়। প্রাকৃতিক প্রয়োজনে মেটানোর সময় বা ওয়াশরুমে প্রয়োজন পূরণের স্বার্থে পরিধেয় বস্ত্র অপসারণ করা বা কাপড় খোলা শরীয়তে জায়েজ ও স্বাভাবিক নিয়মের অন্তর্ভুক্ত। একান্ত নির্জন ঘরে স্বামী ও স্ত্রী যখন একে অপরের সাথে সহবাসে লিপ্ত হন, তখন প্রয়োজনে বস্ত্রহীন হওয়া বা কাপড় খোলা জায়েজ, কারণ স্বামী স্ত্রীর মাঝে গোপনীয়তার সেই সীমা রাখা হয়নি। ইসলাম আমাদের সর্বাবস্থায় লজ্জা ও শালীনতা বজায় রাখতে উৎসাহিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। হাদিস শরীফে বর্ণিত আছে, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন নির্জনে একা থাকি তখনও কি আমাদের লজ্জা বজায় রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। অর্থাৎ নির্জনে বা একা থাকলেও অপ্রয়োজনে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে থাকা অনুচিত, একমাত্র যখন ওপরের তিনটি বিষয়ে বিশেষ প্রয়োজন আসবে। গোসল, ইস্তেঞ্জা বা স্ত্রীর সাথে মিলন কেবল তখনই যতটুকু প্রয়োজন, ততটুকুই শিথিলতা প্রযোজ্য।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম অত্যন্ত বাস্তবিক ও শালীন একটি জীবন ব্যবস্থা। প্রয়োজনে ছাড় দেওয়া হলেও অনর্থক ও অপ্রয়োজনীয় উলঙ্গ থাকা বা লজ্জা পরিহার করা মুমিনের বৈশিষ্ট্য নয়। স্বামী স্ত্রীর সম্পর্কে পবিত্রতা রক্ষা করা এবং সর্বোচ্চ শিষ্টাচার ও সুন্নত মেনে চলাটাই আমাদের জন্য কল্যাণকর। আজকের আলোচনা থেকে আমরা যদি আপনার নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটি লাইক দিয়ে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন। দিন প্রচার ও বিভিন্ন মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং জীবনের সর্বক্ষেত্রে সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন।